তো লাস্ট একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম রেশন কার্ডের এজেন্ট আইডি সম্বন্ধে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে বাই মিস্টেকে বলা হয়েছিল যে সেটা গভর্নমেন্টের আইডি, বাট ওটা কিন্তু গভর্নমেন্টের আইডি নয়, ওটা একটা থার্ড পার্টি আইডি বা থার্ড পার্টি ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু তারা পিভিসি কার্ড প্রোভাইড করে। অর্থাৎ আপনার যে রেশন কার্ড, কাগজের রেশন কার্ড, সেই কাগজের রেশন কার্ডের পরিবর্তে তারা 50 টাকার মাধ্যমে আপনাকে পিভিসি কার্ড তৈরি করে দেবে সেই আইডি। কিন্তু ওয়েবসাইটটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেটাতে আপনারা সরকারি বা বেসরকারি সেই জিনিসটা গুলিয়ে ফেলবেন। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান food.wb.gov.in, সেই ওয়েবসাইটে যে ফরম্যাট রয়েছে লগ ইনের ফরম্যাট, ঠিক একই ফরম্যাটটাই রয়েছে এই থার্ড পার্টি ওয়েবসাইটটার। এবার আমি বলবো না যে এই থার্ড পার্টি যে ওয়েবসাইট এটা ভুয়ো, সম্পূর্ণ ভুয়ো এমনটা বলবো না। হতে পারে তারা পিভিসি কার্ড প্রোভাইড করে, সেই জন্য তারা ওয়েবসাইট ক্রিয়েট করেছে এবং সেখান থেকে তারা অপারেটর আইডি দিচ্ছে আপনাদের কাজের সুযোগের জন্য। এই কোম্পানি যে ভুয়ো বা এই কোম্পানি যে ঠিক নয় সেটা আমি বলবো না। হতে পারে ভুয়ো হতে পারে বা ঠিকও হতে পারে, তবে তারা সেখান থেকে পিভিসি কার্ড প্রোভাইড করছে এমনটাই কিন্তু আপডেট আছে। এইবার কথা হচ্ছে আপনারা লগ ইন করতেই পারেন, আপনারা লগ ইন করতে পারেন বা চাইলে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে তারা যেন কোনোভাবে আপনার কাছে টাকা না নিতে পারে। অর্থাৎ সেই ওয়েবসাইটে লগ ইন করার সময় বা অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি কোনো রকম টাকা নেয় বা কোন রকম চার্জ আপনাদের থেকে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই চার্জ বা সেই টাকা দেবেন না। সেক্ষেত্রে আপনার সাথে ফ্রড হলেও হতে পারে। বাকি ভিডিওতে একটা কথা মিস্টেক হয়ে গেছিল, সেটা হলো গভর্নমেন্ট ওয়েবসাইট বলেছিলাম, কারণ ফরম্যাটটা টোটালি সেমই ছিল। গভর্নমেন্টের যেরকম ওয়েবসাইট থাকে ঠিক একই ফরম্যাটে ওয়েবসাইটটা তৈরি করা থার্ড পার্টি ওয়েবসাইটটা, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এবার গভর্নমেন্টের ওয়েবসাইটে যেরকম ফরম্যাট ঠিক একই ফরম্যাটে তারা কিন্তু এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছে, সেই জন্য অনেকে গুলিয়ে ফেলবে বা আমিও কিন্তু সাময়িক গুলিয়ে ফেলেছিলাম। এইবার অনেকে বলছে যে ভিডিওটা ডিলিট করার জন্য। তো ভিডিওতে এতটাই ভিউয়ার্স চলে এসছে হঠাৎ করে, আমার নর্মালি ভিডিওতে এতটা ভিউস আসে না, তো এতটাই ভিউয়ার্স চলে এসছে। অনেকে জিনিসটা দেখেছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি। পাশাপাশি কমিউনিটিতে কিন্তু আমি পোস্ট করেছি যে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট নয়, আপনারাও সাবধান থাকবেন। যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কিন্তু কোন রকম টাকা পয়সা বা কোন রকম ডকুমেন্ট যদি দিতে হয় সেক্ষেত্রে আপনারা দেবেন না, সেটাকে অ্যাভয়েড করবেন। আপনারা অরিজিনাল যে ওয়েবসাইট অর্থাৎ গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেই আপনারা যে আইডি নেওয়া সেই আইডি আপনারা নেবেন, বা যে ই রেশন কার্ড ডাউনলোড করা সেই ই রেশন কার্ড আপনারা ডাউনলোড করবেন। এখানে আরো একটা কথা বলে রাখি, বছর খানেক আগে আমাদের কাছেও কিন্তু রেশন কার্ডের যে এজেন্ট আইডি, সেই আইডি আমাদের কাছে ছিল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করতো। বর্তমানে সেই আইডি বন্ধ করে দিয়েছে, বর্তমানে সেই আইডিতে কোনো রকম কাজ হচ্ছে না। ঠিক একইভাবে আমি ভেবেছিলাম যে এই ওয়েবসাইট থেকেও গভর্নমেন্টের যে এজেন্ট আইডি সেই এজেন্ট আইডি দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন, কারণ সেই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম রাত 1:30টার পরে, তখন অতটা সার্চ করার অপশন পাইনি। শুধুমাত্র যখনই দেখলাম যে গভর্নমেন্টের ওয়েবসাইটের সাথে মিল রয়েছে, সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো বা গভর্নমেন্টেরই কোনো আন্ডার ট্রেকিং প্রোডাক্ট হতে পারে বা গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত কোনো সংস্থা হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সময় দেখলাম, আজকে আমি যখন রিসার্চ করলাম তখন দেখলাম সেটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যারা এজেন্ট থ্রু বা আপনাকে 50 টাকার মাধ্যমে আপনাকে অপারেটর আইডি দিয়ে আপনাকে পিভিসি রেশন কার্ড আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে পাঠাবে। তবে এটা থার্ড পার্টি ওয়েবসাইট, এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট নয়। আবারও কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু ভুল আমাদের ক্ষেত্রেই হয়েছে, সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অ্যাকাউন্ট তৈরি করতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু কোনো রকম চার্জ বা কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম ডকুমেন্ট, ওটিপি, এই সমস্ত যাবতীয় জিনিস যদি চায় সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটটিকে অ্যাভয়েড করতে পারেন। বাকি কিন্তু সেখানে ওয়েবসাইটের যে নাম্বার সেই নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিজ দায়িত্বে সেই অ্যাকাউন্ট নিতে পারেন। এর সাথে আমাদের চ্যানেলে কোনো রকম সম্পর্ক থাকবে না। আর আবারও বলছি, এই যে আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওটা কোনো রকম স্পন্সর ভিডিও নয়, সেই ভিডিওটা সম্পূর্ণ নিজেই তৈরি করা, কোনো রকম স্পন্সর ভিডিও সেটা নয়। অনেকটা গভর্নমেন্ট ওয়েবসাইটের সাথে মিল থাকার দরুন একটু ভুল হয়ে গেছিল, সেখানে আমরা গভর্নমেন্ট ওয়েবসাইট বলে ফেলেছিলাম। সেক্ষেত্রে আপনারা আইডি নিলে নিতে পারেন, ভেরিফাই করে আইডি নেবেন। বাকি কোনো রকম ডকুমেন্ট বা কোনো রকম টাকা পয়সা দিলে বা চাইলে আপনারা সেই টাকা পয়সাটা অ্যাভয়েড করবেন, বা কোনো রকম ডকুমেন্ট আপনারা ভেরিফাই না করে দেবেন না। তো এটা বলার জন্যই ছিল। বাকি ভিডিও ডিলিট করলে করা যেত, কিন্তু এত পরিমাণ ভিউ চলে এসছে, সেক্ষেত্রে ভিডিওটা দিয়ে রাখবো, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, যাতে আপনারা একটু সতর্ক থাকতে পারেন। বাকি কমিউনিটিতে পোস্ট করে দেওয়া আছে যে সেটা কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট নয়, থার্ড পার্টি একটি ওয়েবসাইট। তো এইটুকু বিষয় আপনার জানার দরকার ছিল। আশা করছি আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।